টাকা না দিলে পরের মাসে আমি স্কুল থেকে বের করে দিব। এরপরে এই মাসের 2 তারিখে বের করেই দিয়েছে। বেতন দিতে পারি নাই বলে আমার বাচ্চার স্কুল থেকে বের করে দেয়। শিক্ষকরা বলে বেতন দিতে না পারলে বাচ্চাকে নিয়ে যান। সরকারি স্কুলে বেতন দেব কেন? এভাবেই কথাগুলো বলছিলেন এক হতদরিদ্র মা, যিনি পরের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। বললো বেতন দিতে হবে, না বললে দিতে হবে, বাধ্য আমরা বেতন দিতে হবে। শুধু এই মা নয়, এমন বহু অভিভাবক জানালেন একই কথা। সরকারি স্কুলে যখন আমি পড়াই তাহলে আমি কেন বেতন দিব? এখানে তো কোনো বেতন চলে না, কারণ না এখানে বাধ্যতামূলক টাকা দিতেই হবে। তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে যাত্রাবাড়ি শনিরাখড়া এলাকার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে নিয়ম অনুযায়ী সরকারি স্কুলের শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার কথা, সেখানে নাকি টাকা ছাড়া পড়ান না শিক্ষকরা। গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেও কয় টাকা দেওয়া লাগে? 300 টাকা। কয় টাকা বেতন নেয়? 500। না দিলে কি বলে? আমাকে স্কুল থেকে বাই করে দিব। একাধিকবার বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে গিয়েও কোনো প্রতিকার পাননি অভিভাবকরা। তাই বাধ্য হয়ে প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন তারা। স্কুলটা সরকারি হওয়া সত্ত্বেও টিচাররা প্রতি নতুন বছরে বাচ্চাদের প্রতি নতুন ক্লাসে ভর্তির জন্য ভর্তি ফি বাবদ 300 টাকা করে নেয়। তারপর প্রতি ক্লাসে ক্লাস 3-তে 300 টাকা। ডেমরা উপজেলা শিক্ষা অফিসার অনেক কয়েকজন গার্ডিয়ানের লিখিত স্বাক্ষর সহ আমরা লিখিত অভিযোগটা দিয়েছিলাম। শিক্ষা অফিসারের কাছে দায়ের করা ওই অভিযোগে বলা হয়েছে, নিয়ম বহির্ভূতভাবে প্রতি ক্লাসে ভর্তির জন্য জন প্রতি 300 টাকা করে নেওয়া হয়। স্কুল চলাকালীন সময়ে সেখানে কোচিংয়ের নামেও ক্লাস নেন শিক্ষকরা। জন প্রতি প্রথম শ্রেণীর জন্য 200 টাকা, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জন্য নেওয়া হয় 300 টাকা, চতুর্থ শ্রেণীর জন্য 400 টাকা, পঞ্চম শ্রেণীর জন্য 500 টাকা প্রতি মাসেই নেন সেখানকার শিক্ষকরা। প্রতি ক্লাসে যদি গড়ে 30 জন করে শিক্ষার্থী থাকে, তাহলে প্রথম শ্রেণীর জন প্রতি 200 টাকা করে নেওয়া হলে মাসে 6000 টাকা, যা এক বছরে হয় 72,000 টাকা। দ্বিতীয় তৃতীয় শ্রেণী থেকে মাসে আদায় হয় আনুমানিক 18,000 টাকা, এক বছরে 2,16,000 টাকা। চতুর্থ শ্রেণীতে মাসে আদায় হয় 12,000 টাকা, এক বছরে 1,44,000 টাকা। আর পঞ্চম শ্রেণীতে 500 টাকা করে নেওয়া হলে প্রতি মাসে তা দাঁড়ায় 15,000 এবং এক বছরে মোট 1,80,000 টাকা। বদনা পানি টানি আবি যাবে এইসব খরচাপাতিও বাচ্চাদের উপর থেকে নেয়। বাচ্চারা যখন 10 টাকা 20 টাকা করে ওদেরকে খাওয়ার জন্য দেয়, ওই টাকাও নাকি টিচাররা তো ওদের কাছ থেকে নিয়ে যায়। বাংলাদেশের সংবিধানে 17 অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থার কথা বলা হয়েছে। এছাড়াও জাতীয় শিক্ষানীতি 2010-এ বলা হয়েছে, যেন কোনো শিশু কোনোভাবেই শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার না হয়। এই বিষয়ে জানতে যোগাযোগ করা হয় গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীরের সঙ্গে। তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে চলা এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে ঢাকা ডেমরার শিক্ষা অফিসার জানান, এমন অভিযোগ তিনিও পেয়েছেন। ঘটনার সত্যতা পেলেই অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আমাকে আরেকজন ইনফর্ম করছে, আমি কথা বলছি, তো ওনারা আমাকে বলছে যে না, এই ধরনের কোনো ঘটনা আগে হয়তো এখন করে না তারা। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, অবশ্যই। এতে কোনো ছাড় নাই, আমি এখানে কোনো ছাড় দেব না। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথার সুফল পেতে হলে অবশ্যই সকল স্তরের শিশুদের শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাই গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে চলা এসব অনিয়ম বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। জনি রায়হান, কালবেলা।